আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে পাওয়ার পয়েন্টের সর্বশেষ ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে একটি পিকচার সাজাবেন বা পিকচার সেট করবেন প্রেজেন্টেশনে, অথবা প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করবেন। সর্বশেষ ভিডিওতে আমি সম্পূর্ণ আপনি একটা প্রেজেন্টেশন স্লাইড শোর মাধ্যমে কিভাবে শো করবেন সেটা দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও এবং টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আশা করি নেক্সট ভিডিওগুলোতে অনেক কিছু শিখতে পারবেন। তো সরাসরি চলে যাচ্ছি যে আপনি যে পিকচার সেট করবেন, পিকচার সেট করার জন্য আমরা ইনসার্টে গেলাম। ধরেন আমি এখানে আগে অ্যালবাম বানিয়ে নিলাম। যদি কোনো অ্যালবাম বানাতে চাই, লাইক এখান থেকে আমি কয়েকটা পিকচার নিলাম। একটা পিকচার নিয়ে অলরেডি একটা বানিয়ে ফেলেছি যে এখানে, আর ফটো এখানে কিছুই নেই। তো আমি নতুন একটা ঘর নিলাম। ধরেন এইখানে যেই লেআউটটা যেটা থাকে, ধরেন প্রথমটাতে অলরেডি ফটো অ্যালবাম বলা আছে। এখন নতুন যদি নিতে চাই তাহলে রাইট ক্লিক করে এখান থেকেও নিতে পারবেন, অথবা এখানে ক্লিক করে এখান থেকে নিতে পারবেন। এই যে লেআউট অপশন, সেখান থেকেও যেয়ে নিতে পারবেন। এখন দেখেন আমার ফটো অ্যালবামে চলে আসছে। এটা ফটো অ্যালবাম অনুযায়ী আপনি এখানে যদি কোনো কিছু লিখতে চান বা দিতে চান সেটাও দিতে পারবেন। ধরেন আমি আরো একটা নিলাম পিকচারে গেলে অবশ্যই নেব। আচ্ছা, এখানে একটা পিকচার নিয়েছি, একটা বেডশিট বা এরকম একটা পিকচার নিয়ে এলাম। দেন যদি এই পাশে ক্লিক করে যদি এখানে আরেকটা পিকচার নিতে চাই সেটাও নিতে পারবো। এটা হচ্ছে আমার প্রথম স্লাইডে, যে এটা হচ্ছে প্রথম স্লাইড, এটা দ্বিতীয় স্লাইড। এবং এরকম করে যদি নিউ স্লাইড নিতে চাই, নিউ স্লাইডে নিলে দেখেন এখানে কিন্তু আবার আসতেছে। তো এখান থেকেও আপনি চাইলে নিতে পারবেন। ডিজাইনটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি অনুযায়ী। ধরেন আমি পিকচারটা নিলাম, এই পিকচারটাও যদি চেঞ্জ করতে চাই, পিকচারটাও যদি কাটিং করতে চাই, এখান থেকে কাটিং করতে পারবো। একটু ছোট করে নিতে চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারবো। এই যে ক্রপ করার অপশন আছে, ইন্টার দিব। তো এখান থেকে ক্রপ করে নিয়ে পরবর্তীতে আপনি পিকচারটা যদি একটা শ্যাডো নিতে চান তাহলে শ্যাডো দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করে আমি এই পিকচারটাকে এরকমই দিতে চাই, তাই এভাবে চলে আসলো। আপনি এই পিকচারটা এরকম একটা আয়নার মতো, যেটা আমরা সরাসরি একটা কোনো আয়নাতে দেখি, আয়নার সাইজটা, ডিজাইনটা সেরকম। এটা গেলো এরকম একটা স্লাইড। দ্বিতীয় আরেকটা স্লাইড নিলাম, ধরেন আমি এটা নিলাম। এখানে লিখলাম কোনো একটা কিছু লিখলাম, যেমন বেডশিট। এটা বেডশিট লিখলাম হেডিং। আর এখানে বেডশিটের জন্য আমি পিকচারের জন্য একটা পিকচার নেই, পিকচারটা নিলাম। তো এটা হচ্ছে পিকচারে থাকলো। এখন এই বেডশিট সম্পর্কে ধরেন এটাও আমি যদি আরো কিছু ডিজাইন করতে চাই, এটার বর্ডার যেটা আছে, এই বর্ডারটা যদি কোনো কালার করতে চাই বা ডিজাইন করতে চাই সেটাও করতে পারবো। এখান থেকে আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, এটা এখন নতুন করে দেখালে অনেক সময় লাগবে। তো আমি এটাতে ধরেন একটা পিকচারটাকে আমি শুধু একটা শেপে নিয়ে আসলাম, ধরেন একটা প্রতিছবি বা একটা ডিজাইনে নিয়ে আসলাম, জাস্ট এতটুকু। এখন এইখানে যদি আমি কিছু লিখতে চাই সেটাও লিখতে পারবো। দিস ইজ এ bedsheet. This bedsheet price is 200 টাকা। এখানে আমি লিখলাম এটা বেডশিট আর 200 টাকা। এটা একটু হেডিং দিয়ে এখানে লিখে ফেললাম। এটা একটা আমার স্লাইড হয়ে গেল। নিউ আরেকটা স্লাইড নিব। সেই স্লাইডে যদি আমি ধরেন এখানে দিল ক্লিক আইকন টু দ্য অ্যাড পিকচার, আপনার আইকনের পিকচারটা যদি দিতে চান তাহলে কেমন হবে। ধরেন আমি এই পিকচারটা দিলাম, যে কোনো একজনের ছবি দেই, ছবি দিলাম। ধরেন যে ছবিটা দিলাম, এখন ছবিটাতে ছোট করে আপনি নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার পিকচারে নিয়ে আসতে পারবেন। শেপ অনুযায়ী হয়নি। এই পিকচারটা নিলাম, এটা পুরোটাই এসেছে। ধরেন এই পিকচারটা আমি নিয়েছি, নিয়ে এটা আমি একটা ডিজাইন করলাম এবং এটার নিচে দিলাম হেডিং টাইটেল বেডশিট, আর তার নিচে
200 টাকা এটা দিলাম। তো এখানেও যদি আপনি ডিজাইন করতে চান, এটা তো অলরেডি আগেই বলেছি, শেপের মধ্যে ডিজাইন করতে চাইলে ডিজাইন করতে পারবেন। এটা আপনার শেপ অনুযায়ী যদি নিতে চান তাহলে শেপেও ডিজাইন করতে পারবেন। এই যে শেপে ডিজাইন হয়ে গেল। এখন এটার নিচে যে লেখা আছে, লেখাটা যদি ফ্রন্টে আনতে চান তাহলেও আনতে পারবেন, এটা শেপ অনুযায়ী গেল। শেপ নিয়ে যদি আপনি করতে চান, এটা একটা গেল। স্লাইড যদি আমি আরো নিতে চাই, ব্ল্যাঙ্ক স্লাইড, এখানে যদি ব্ল্যাঙ্ক স্লাইড রাখতে চাই, ব্ল্যাঙ্ক স্লাইড রাখতে পারবো। বাট ব্ল্যাঙ্ক স্লাইডে আপনি কোনো কিছু লিখতে পারবেন না, এটা আগে থেকে বলে রাখছি। এটা আগে থেকে জেনে রাখা ভালো যে ব্ল্যাঙ্ক স্লাইডে আপনি তো কোনো কিছু লিখতে পারবেন না। এরকম অবশ্যই কোনো না কোনো বক্স নিতে হবে, বক্স নিয়ে আপনার কাজ করতে হবে। এখন এই পিকচারগুলো অ্যাড করলাম, স্লাইড হয়ে গেল। আপনি যদি অ্যালবাম করতে চান অ্যালবাম করতে পারবেন, অ্যালবামের অপশন আছে। আপনার টেক্সটের অ্যালবাম করতে চাইলে সেটার অপশন আছে। এখন অ্যানিমেশনে যাই। এখন অ্যানিমেশনে যাই, আপনি যদি এখান থেকে প্রিভিউ করতে চান প্রিভিউ করতে পারবেন, অটো প্রিভিউ প্রিভিউ এখান থেকে করতে পারবেন। স্লাইড শোতে অপশন আছে। আচ্ছা, আমি আগে দেখাই যে আমার পিকচারগুলো কিরকম থাকবে, কিভাবে আসবে, কোনটা থেকে কোনটা সেটা দেখাচ্ছি। ফেড থাকবে, এই যে একটু সময় নিয়ে আসবে, এটা হচ্ছে পুশ, নিচ থেকে উপরে উঠবে। এটা হচ্ছে ওয়াইপ, আপনার সাইড থেকে আসবে। এটা হচ্ছে স্পিল্ড। এখন এখানে যদি আপনি সবগুলোই করতে চান, যদি সবগুলো, তাহলে সবগুলো ইফেক্ট দেওয়ার অপশন আছে, হরিজন্টাল ভাবে বা ভার্টিক্যাল ভাবে। যদি আমি ক্লিক করি, দেখেন ভার্টিক্যাল ভাবে আসতেছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখন আপনি যদি সময়টা কমিয়ে দিতে চান, এই ধরনের যদি দেই তাহলে এই ধরনের। এটা গেল কিন্তু আপনার একটা স্লাইডে। এখন দ্বিতীয় স্লাইডেও যদি করতে চান তাহলে দ্বিতীয় স্লাইডেরও অপশন আছে, দ্বিতীয় স্লাইডেও করতে পারবেন। এখানে যদি কোনো সাউন্ডের পারবেন, কোনো অ্যানিমেশন ভয়েস যদি ইউজ করতে চান ভয়েস ইউজ করতে পারবেন। এখানে 2 সেকেন্ড সময় নিয়েছে, আপনি যদি চান তাহলে 2 সেকেন্ড সময় না নিয়ে আপনি সবগুলোতে একই রকম সময় দিতে পারবেন। এখানে অ্যাপ্লাই টু অল। এখন যদি সবগুলোতে আমি স্লাইড শোতে দেই তাহলে দেখবেন সবগুলোই আসবে, বাট ওই যে সময়টা দিয়েছি ওই সময় অনুযায়ী আসবে ক্লিক করে করে। বাট আপনি যেভাবে সিলেক্ট করবেন সেই সিলেক্ট অনুযায়ী এটা শেপ হবে। এরপরে শেপ আরো আছে, এখানে আনকভার আছে, এখানে কভার আছে। তারপরে এখানে যদি যেই তাহলে দেখেন পিছন থেকে অনেকটা ডিজাইন হয়ে আসছে। তো এগুলো যদি আপনি সবগুলো একই রকম ভাবে দিতে চান তাহলে এখানে প্রিভিউ যদি দেই তাহলে প্রিভিউতে যাবে। তো প্রিভিউ অনুযায়ী আপনি সেট করে নিতে পারবেন। প্রিভিউ এখানে অ্যাপ্লাই টু অল যদি দিতে চান অ্যাপ্লাই টু অলে দিতে পারবেন। এখানে দেখেন ডিউরেশন 4.40 সেকেন্ড আছে, এটা 40 সেকেন্ড আপনি দিতে পারবেন। আর এখানে আছে আফটার, পরে কেমন হবে সেটাও দিতে পারবেন এখান থেকে। এটা গেল আপনার স্লাইডের ডিজাইনগুলো, স্লাইডটা কেমন হবে। এরপরে যদি আপনি স্লাইড শোতে যাই তাহলে দেখেন ফ্রম বিগিনিং, শুরু থেকে শুরু হবে, একবারে শুরু থেকে আসবে। তারপরেরটা আসতেছে। এখন যেরকম ভাবে আমি স্লাইডটা তৈরি করেছিলাম সেরকম ভাবেই কিন্তু চলে এসেছে। এখন এরপরে আছে ফ্রম কারেন্ট স্লাইড, যেই স্লাইডটা আপনি দেখতেছেন ওই স্লাইডটাই শুধু দেখাবেন, তাহলে ওই স্লাইডটা এভাবে দেখাতে পারবেন। এই অপশনটা আছে, আপনি ইন্টার প্রেস করলে সবগুলো চলে আসবে। তারপরে ব্রডকাস্ট স্লাইড, এটা হচ্ছে যদি আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে নিতে চান সেটাও নিতে পারবেন। কাস্টম স্লাইড, এরপরে হচ্ছে প্লে ন্যারেশন, ইউজ টাইমিং, আপনি টাইমিং ইউজ করতে চাইলে করতে পারবেন। ইউজ কারেন্ট রেজুলেশন যদি ইউজ করতে চান এখানে দিতে পারবেন। ইউজ প্রেজেন্টেশন ভিউ যদি দেখতে চান তাহলে ইউজ প্রেজেন্টেশন ভিউ অনুযায়ী দেখেন, সেটাও আপনি শো করতে পারবেন, সেটা আপনার অনলাইনের মাধ্যমে হেল্প নিয়ে। আচ্ছা, রেকর্ড স্লাইড শো এটা একটু সময় নিয়ে নিয়ে যে আপনি রেকর্ডিংটা করেছেন অথবা রেকর্ডিং এর যদি কোনো সময় দিতে চান বা টাইম দিতে চান, কোনো কিছু সেট করতে চান, এটা এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে সেই
এখন এখানে আমার সবগুলো স্লাইড সবগুলোই আছে, 1 2 3 4 5 ছয়টা স্লাইড আছে। 6টা স্লাইডের মধ্যে প্রত্যেকটা ছবি শো করবে। আপনি চাইলে এভাবে করতে পারেন। আরেকটা হচ্ছে যদি সরাসরি এই যে নিচে ক্লিক করে যদি দেখতে চান তাহলে এখান থেকেও দেখতে পারবেন। তবে আপনি যেই স্লাইডটাতে ডিজাইন করেছেন ওই স্লাইড অনুযায়ী যদি আপনি চেঞ্জ করতে চান ডিজাইনটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে পরে ক্লিক করেও দেখতে পারবেন। আপনি যদি সময় দেন সময় অনুযায়ী হবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি নিজের সময় নির্ধারণ করে দেন সময় অনুযায়ী আসবে, আর যদি সময় নির্ধারণ না করে দেন তাহলে সেটাও সময় নির্ধারণ ছাড়াই আপনি ক্লিক করে করে দেখাতে পারবেন। তো এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশনের স্লাইডগুলো অনুযায়ী ব্যবহার করে আপনি সেট করে নিতে পারবেন। ডিজাইন, ট্রান্সলেশন, এখানে ট্রান্সলেশন আছে। অ্যানিমেশন যদি ইউজ করতে চান অ্যানিমেশনের জন্য আলাদাভাবে আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসে আগের ক্লাসে দেখাবো অ্যানিমেশন কিভাবে ব্যবহার করবেন। এটা এখন বর্তমানে স্লাইড শর্টারে আছে, তো আমরা এর পরবর্তীতে আর কোনো রিভিউ ট্যাবের কোনো কাজ থাকে না। যেমন স্পেলিং থাকে, যদি কোনো লেখার স্পেলিং চেক করতে চান সেটা, আর যদি কোনো করতে চান রিসার্চ করতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে ট্রান্সলেট, এটাও প্রয়োজন পড়বে না, কারণ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি পিকচার বা একটা ডিজাইন শো করতে চাচ্ছেন প্রেজেন্টেশনে, বাট আপনার এখানে ল্যাঙ্গুয়েজ বা স্পেলিং বা ট্রান্সলেট এগুলো খুবই কম প্রয়োজন পড়ে। আর নিউ কমেন্টটা এটা আমরা দেখিয়েছিলাম এর আগের ক্লাসেও। তো নিউ কমেন্টটা যদি এখানে ক্লিক করে নিউ কমেন্ট দিতে চান এখানে অনেক কিছু কমেন্ট করতে পারবেন এই লেখাতে। আর যদি নিউ কমেন্টটা এডিট করতে চান এডিট করার অপশন, তারপর ডিলিট করতে গেলে ডিলিট করতে পারবেন, প্রিভিউ যদি করতে চান প্রিভিউ করতে পারবেন, আর যদি নেক্সটে যেতে চান নেক্সট আরেকটা সেটাও দিতে পারবেন। তো আমি এখান থেকে দেখিলাম, এখন ডিলিট করে দিলাম। এটা হচ্ছে রিভিউ ক্লাসের ভিউতে তেমন কোনো কাজ থাকে না। স্লাইড শর্টার ওই যে আমরা যেভাবে দেখিয়েছিলাম এই যে নিচে এখানে যেটা দেখিয়েছিলাম সেগুলোই কিন্তু এখানে আছে। স্লাইড ভাবে যাবে, নোট পেজ এই যে নোটের মতো আসবে। আর এটা হচ্ছে রিডিং ভিউ, মানে আপনি জাস্ট পড়তেছেন, জাস্ট এডিট করার কোনো অপশন নেই, সেটা হচ্ছে এখানে রিডিং ভিউ। আচ্ছা, এরপরে গেল স্লাইড মাস্টার একটা ক্লাসটা নিলে সেটা একটু সময় লাগবে। আমি আরেকদিন আরেকটা ক্লাস নেব, যে ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ স্লাইড মাস্টার নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেটা নিয়ে একদিন ক্লাস করাবো, আশা করি দেখতে পারবেন। এর মাস্টার এটা হচ্ছে প্রত্যেকটা র ভিউ করে নিতে পারবেন। এরপরে আর বাকি যেগুলো আছে এগুলো খুবই বেশি মানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, মানে আপনি পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে খুব কম ইউজ হয়। তো এই বিষয়গুলোর দরকার নেই, শুধুমাত্র আপনি স্লাইডটা কিভাবে তৈরি করবেন এবং ছবিগুলো কিভাবে আনবেন, লেখা লিখবেন কিভাবে। তো এটা আপনি অবশ্যই আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি নেক্সটের যে ভিডিওগুলো বানাবো পাওয়ার পয়েন্টে নিয়ে সেগুলো দেখলে অনেক কিছুটা আরো ইজি হয়ে যাবে। আপনি একটা সুন্দর প্রেজেন্টেশন আপনার কোম্পানি বা অফিসের জন্য আপনি তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং টিউটোরিয়ালগুলো দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।